নেক্সট যাও, চাপা দিলে কোনটা কিছু। সিম্পল সেন্টেন্স এ জয়েন করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে কি পদ্ধতি? বাই ইউজিং প্রিপোজিশন। প্রিপোজিশন বুঝে তো আবার? বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন, একটা নাউনের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করে, অর জিরান্ড, অথবা জিরান্ড ব্যবহার করে। বুঝতে পেরেছো? নাউনের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করে কিংবা জিরান্ড ব্যবহার করে। এবার প্রশ্ন হচ্ছে, প্রিপোজিশন নাউনের সঙ্গে ব্যবহারটা তোমরা বোঝো, তাই না? তারপরে নাউন থাকবে, নাউনের আগে একটা প্রিপোজিশন থাকবে, তাই তো? কিন্তু জিরান্ড কি বোঝো? বোঝো? হ্যাঁ, ও দেখেছো না? আচ্ছা, জিরান্ড হচ্ছে, ভালো দেখাও, জিরান্ড হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, যেমন তোমার পার্টিসিপল এবং ইনফিনিটিভ। অর্থাৎ নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করে, পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভ। পার্টিসিপল আর ইনফিনিটিভটা হয়েছিল আলোচনা, এটা জিরান্ড, ঠিক আছে? এই জিরান্ড একইভাবে গঠিত হয়। কিভাবে গঠিত হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেই, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেই কিন্তু তোমার জিরান্ড গঠন হয়। তাহলে ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত করেই জিরান্ড গঠন হয়, তাহলে পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্য কি? পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্য কি তাহলে? দাদা, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে আর জিরান্ড নাউনের কাজ করে। বোঝা গেল? যেমন ধরো, পার্টিসিপল কি করেছি? ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড। বার্ডটা নাউন, বার্ডটা নাউন হওয়ায় ওকে মডিফাই করছে কে? ফ্লাইং শব্দটা। পাখিটা কেমন? না তো উড়ন্ত পাখি। বোঝা গেল? তাহলে এই যে উড়ন্ত, কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ নাউন সম্পর্কে যে গুণ প্রকাশ করে সে কে? অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে। পাস্ট পার্টিসিপল দেখো, বয়েলড এগ, সেদ্ধ ডিম। ডিমটা কেমন? সেদ্ধ। ওইখানটা বয়েলড কথাটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং সে অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এখানে আইএনজি যুক্ত করে হবে ভার্বের সঙ্গে গঠনটা, কিন্তু এ করবে নাউনের কাজ। যেমন ধরো, একটা এক্সাম্পল দিচ্ছি, আই, আমি, লাইক, ঠিক আছে? আমি পছন্দ করি, কি করি? SWIM, সুইমিং। আই লাইক সুইমিং। আই সাবজেক্ট, লাইক ভার্ব, সুইমিং অবজেক্ট, তাই তো? সুইম মানে কিন্তু সাঁতার কাটা, কিন্তু আমি সাঁতার পছন্দ করি, তাহলে সাঁতারটা একটা নাউন তো। তাহলে ভার্ব হচ্ছে সুইম, সেটার কোনো নাউন আছে? সুইম ভার্বের কোনো অরিজিনাল নাউন আছে? নাই। তখন যে ভার্ব, কিছু কিছু শব্দ আমরা পাবো যেগুলো ভার্ব আছে কিন্তু নাউনের ওই অস্তিত্ব নেই, অরিজিনাল নাউন নাই, বুঝতে পেরেছো? তখন সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন হিসেবে ব্যবহার করা যায়, আর সেটাকেই বলে জিরান্ড। বুঝতে পেরেছো? তাহলে আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি। যেমন ধরো, আই লাইক প্লেইং, প্লে মানে কি? খেলা। তাহলে এই খেলার কোনো নাউন আছে? আছে না। তাহলে আমাকে ওই প্লের সঙ্গে আইএনজি যুক্ত করেই আমাকে নাউন করতে হয়, কারণ আমরা জানি অবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। তাহলে আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি, এটা অবজেক্ট হচ্ছে। আমি কি পছন্দ করি? কি এর উত্তর কি আসছে? সাঁতার। তাহলে কি এর উত্তর যে আসে সে কে? অবজেক্ট, তাই তো? তাহলে এই অবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে অবজেক্ট হিসেবে কাজ করছে কে? সুইমিংটা, তার মানে নাউনের কাজ করছে। কারণ আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট কে হয়? একটা বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হয়? হয় নাউন আর না হয় প্রোনাউন। নাউন কিংবা নাউনের সমতুল্য, প্রোনাউনকে নাউনের সমতুল্য বলা হয়। তাহলে নিশ্চয়ই এটা নাউনের কাজ করছে, নাহলে অবজেক্ট কী করে হলো? কি এর উত্তর কেন আসছে? তাহলে আইএনজি যুক্ত করে
অবজেক্টের কাজ করছে বা সাবজেক্টের কাজ করলে তখন সেটা হচ্ছে জির্যান্ট। মানে অনেক সময় মাথায় আসতে পারে যে আমি কি করে বুঝবো যে সুইমিং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো অথচ এটা পার্টিসিপল না জির্যান্ট, কী করে বুঝবো? তার বোঝার উপায় হচ্ছে যে এ নাউনের কাজ করবে। নাউনের কাজ কে করে? এই নাউনের কাজ কি না, তো নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার হয় বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে কি হলো? অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে মানে নাউনের কাজ করছে। বোঝা গেল? তাহলে যে ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করার পরে সে নাউনের কাজ করে তাকে বলে জির্যান্ট। বুঝতে পেরেছ? নেক্সট, এবার চলে আসো যে আমরা এই জির্যান্টকে বা নাউনকে বাক্যে ব্যবহার করে তার আগে প্রিপোজিশন ব্যবহার করে একটা বাক্যকে সিম্পল করতে পারি। কীভাবে দেখো, এগুলো তোমাদেরকে অর্থ দেখে বুঝে করতে হবে, বাক্যটাকে দেখে। যেমন দেখো, 1 নম্বর, আই ওয়ান্ট হিম বিফোর। আমি তাকে, ওয়ার্ন মানে কি? ওয়ার্ন মানে কি? সতর্ক করা। তাহলে আই ওয়ান্ট হিম বিফোর, আমি তাকে আগে সতর্ক করলাম। হি ওয়েন্ট অন স্মোকিং, সে স্মোকিং চালিয়ে গেল। ওয়েন্টার মানে কি? ওয়েন্টার মানে ভার্ব, এটা ভার্ব। গো অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ। তাহলে দেখো, আই ওয়ান্ট হিম বিফোর, আমি তাকে আগে সতর্ক করেছি। হি ওয়েন্ট অন স্মোকিং, সে ধূমপান চালিয়ে গেল, তাই তো? অর্থাৎ তাকে আগে সতর্ক করা সত্ত্বেও সে ধূমপান চালিয়ে গেল। বোঝা গেল? তাহলে এই যে ধূমপান চালিয়ে গেল এটাকে রাখবো ফাইনাইট ভার্ব, আর এখানটায় যেটা থাকবে সেটা করবো নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? তাহলে আই ওয়ান্ট হিম বিফোর, এখানে করব কি? সতর্ক করা সত্ত্বেও। সত্ত্বেও কি আসছে তাহলে? এটা সত্ত্বেও ইংরেজি কি? সত্ত্বেও ইংরেজি কি? ডেসপাইট বা ইন স্পাইট অফ। এই ডেসপাইট আর ইন স্পাইট অফ এটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনে পড়োনি? ইন স্পাইট অফ সত্ত্বেও, কি ডেসপাইট সত্ত্বেও, বিসাইডস সত্ত্বেও, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমি কি করব? নাও এখানে তাহলে ওয়ার্ন ভার্বটাকে আমি জির্যান্ট করে নাউন করব। ঠিক আছে? তাহলে ইন স্পাইট, ইন স্পাইট অফ, এটা কিন্তু প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন। 3টে শব্দ হলেও একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। ঠিক আছে? ফ্রেজ প্রিপোজিশন। তাহলে ইন স্পাইট অফ, তাহলে প্রিপোজিশনের পরে সব সময় হয় প্রোনাউন বসে না নাউন বসে। তাহলে আমাকে কি করতে হবে? ওয়ার্ন করা যাবে? আমাকে একটা নাউন করতে হবে। কীভাবে নাউন করব? ওয়ার্নিং, অর্থাৎ আইএনজি যুক্ত করব। ইন স্পাইট অফ ওয়ার্নিং, ইন স্পাইট অফ ওয়ার্নিং বিফোর, ইন স্পাইট অফ ওয়ার্নিং বিফোর, অর্থাৎ পূর্বে সতর্ক করা সত্ত্বেও। হি, অসুবিধা হলে দাঁড়াও না, দাঁড়াও, পাথর জিম ধরে গেছে, দাঁড়াও। হি ওয়েন্ট অন স্মোকিং। তাহলে ইন স্পাইট অফ ওয়ার্নিং বিফোর, ইন স্পাইট অফ ওয়ার্নিং হিম, হিমটা বাদ চলে গেছে। ইন স্পাইট অফ ওয়ার্নিং হিম বিফোর হি ওয়েন্ট অন স্মোকিং, তাকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সে ধূমপান চালিয়ে গেল। হলো একটা। নেক্সট, দ্য সান রোজ, রোজটা ভার্ব, সূর্য উঠলো। মাই ওয়ার্ক সাবজেক্ট ওয়াজ নট কমপ্লিটেড, আমার কাজ সম্পূর্ণ হয়নি। ঠিক আছে? তাহলে সূর্য উঠে গেল কিন্তু আমার কাজ সম্পূর্ণ হলো না। তার মানে কি বলবো? এক কথায় কি বলবো? কিন্তু ব্যবহার করলে তো যৌগিক বাক্য হয়ে যাবে, তা তো হবে না।
আমাকে একখানি ভাব রাখতে হবে, তোমার ফাইনাইট ভাব। তাহলে আমি এই কমপ্লিটটাকে ফাইনাইট ভাব রাখবো, বাকিটাকে আমাকে নন ফাইনাইট করতেই হবে, অর্থাৎ রোজটাকে আমাকে নন ফাইনাইট করতে হবে। তাহলে বাংলায় ভাবো না, আগে বাংলায় কি করেছো বলো? সূর্য ওঠা সত্ত্বেও না বলো। এখানে যদি বলি সূর্য ওঠা সত্ত্বেও আমার কাজ সম্পূর্ণ হলো না, বাক্যটা মানাচ্ছে না, তাহলে বাদ দাও, উল্টি দাও। যদি বলি হ্যাঁ কাজ শেষ হওয়ার, যদি বলি কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই, কাজ সম্পূর্ণ হওয়ার আগেই সূর্য উঠে গেল, মানাচ্ছে এবার? তাহলে উল্টি দাও, কি করবে তাহলে? দা সান রোজ। এবার আমার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই, বিফোর প্রিপোজিশন ব্যবহার করলাম, তাহলে এটা বিফোরটা প্রিপোজিশন তো। বিফোর কি শিখছি আমরা? প্রিপোজিশন উইথ এ নাউন, তাই তো? তাহলে দ্য সান রোজ ছেলে যা ছিল তা রেখে দিলাম, তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা থাকলো? রোজটা থাকলো। দ্য সান রোজ, আর আমি ফাইনাইট ভার্ব রাখতে পারবো না। বিফোর পূর্বে, কিসের পূর্বে? কাজের পূর্বে, মানে এই যে কমপ্লিট, এটাকে নাউন করতে হবে। কিভাবে কমপ্লিট করব? নাউন করব আইএনজি যুক্ত করে, তাই তো? হ্যাঁ, কনফিডেন্স নাই কেন? আইএনজি যুক্ত করে, কিন্তু আমার এখানে আইএনজি যুক্ত করার দরকার নেই। কেন বলো তো? সূত্র এখানে কি বলছে? উইথ এ নাউন অর জিরান্ট। আমি এইটাকে নাউন আইএনজি যুক্ত করতাম তখনই যদি এর অরিজিনাল নাউন না থাকতো। পৃথিবীতে এর অরিজিনাল নাউন যদি না থাকতো তাহলে আমি আইএনজি যুক্ত করতাম, কিন্তু আমার অরিজিনাল নাউন তো আছে। কি বলো তো কমপ্লিটের অরিজিনাল নাউন? কমপ্লিশন, এটা হচ্ছে অরিজিনাল নাউন। তাহলে কি করবো? বিফোর দ্য কমপ্লিশন, যেহেতু নাউন করলাম তাই দা আসলো। বিফোর দ্য কমপ্লিশন, বিফোর দ্য কমপ্লিশন, কার কমপ্লিশন? অফ মাই ওয়ার্ক, আমার কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই সূর্য। বোঝা গেল? সবসময় যে আইএনজি করতে হবে তার কোনো মানে নাই, বুঝতে পেরেছো? যদি আমি অরিজিনাল নাউন পাই তাহলে আমি নাউন দিয়েই ব্যবহার করতে পারবো। সূত্রটা হচ্ছে সেই নাউনের আগে আমাকে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, বুঝা গেল? এখানে আমি পাচ্ছি কি প্রিপোজিশন? বিফোর, পূর্বে। নেক্সট, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত হতে পারল না। তাহলে সে অসুস্থ হওয়ার কারণে মিটিংয়ে উপস্থিত হতে পারল না, তাই তো? তাহলে কি ব্যবহার করা যেতে পারে? তাহলে আমাকে পারলো না, অ্যাটেন্ড হতে পারে, এটাকে আমি ফাইনাইট ভার্ব রাখবো, কারণ এখানে আমি ব্যবহার করতে পারছি অসুস্থ হওয়ার কারণে, তাই তো? শিওর? তাহলে অসুস্থ হওয়ার কারণে, কারণ ইংরেজি কি? বিকজ অফ, তাই তো? বিকজ অফ মানে কারণে, বা ফর জন্যে করতে পারি না? এটাও করতে পারে। তাহলে হি, এটা করো, হি could not attend the meeting কারণে কি? ফর বলো, ফর ইলিং, ইলটা কি ভার্ব? ইলটা তো অ্যাডজেক্টিভ আছে এখানটায়। নাউন কি করবো? এটা নাউন কি করবো? নাউন, ইলের নাউন কি হয়?
কে অসুস্থ? হি। তাহলে বিকজ অফ করলে হতো ফর হিজ। কি করবো? নাউন। হ্যাঁ, নাউন কি করবো? ইলের তার অসুস্থতার জন্য। তার হলো অসুস্থতা, অসুস্থ ইল মানে আমাকে কি করতে হবে? অসুস্থতা নাউন। ইলনেস, ইলনেস অসুস্থতা। ঠিক আছে, তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ফর হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য সে মিটিংয়ে উপস্থিত হতে পারলো না। এই কিছু কিছু নাউন তোমাদের জানতে হবে। যেমন পোর, পোর মানে কি? গরিব, কিন্তু দারিদ্রতা নাউন। পোরলেস, পোরলেস, পোরলেস সব নেস দেখেছে, সবই নেস করলেই হয়ে যাবে। পোর মানে গরিব, কিন্তু দারিদ্রতা কি বলি আমরা? পভার্টি। পোর থেকে এসছে পভার্টি, তখন নেস করলে হবে না। পভার্টি, POVERTY, পভার্টি। পোর থেকে পভার্টি। রিচ ধনী, তখন হবে রিচনেস, এটা নেস হবে ধনী, কিন্তু পোর পভার্টি। তাহলে জানতে হবে। নেক্সট একটা টেক্সচুয়াল দিয়েছি তোমাদের, টেক্সচুয়াল। দ্য ব্যাংকার মনে পড়ছে? স্ট্রেইনড হিজ আইজ মানে বলো, এটা মানে তো আমি বলবো না। স্ট্রেট না, এখানটা ভালো করে তাকাও, এটা স্ট্রেট বলা নাই, স্ট্রেইনড, STRAINED। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইজ। স্ট্রেঞ্জ মানে দাঁড়িয়ে